ওলামায়ে দেওবন্দ যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস, সুন্নি, জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে, বাংলাদেশের উম্মতের ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহর নিজাম অনুযায়ী চলবে, কোরআনী শাসন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই দিন আমরা দেখতে পাবো আমাদের হায়াতে। সেটা কবে হবে? মাওলানা মামুনুল হক সাহেব, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, দেশের জনগণ, দেশের মুসলমান জনতা তারা জানতে চায় সেই ঐক্যটা কবে হবে, কবে হবে? শুধু কি আপনার মুখ দিয়েই বলে যাবেন নাকি কাজেও পরিণত করবেন? এই বাংলাদেশের মুসলমান এই উম্মাহ আপনাদের দিকে তাকিয়ে আছে, দেখতে চায় যে আগামী নির্বাচনের আগে এই দেশে যত ইসলামী দলগুলো আছে তারা ঐক্যবদ্ধ হয় কিনা। এদেশের জনগণ তারা দেখেছে, মুসলমানরা দেখেছে যে নির্বাচন আসলে পারেই ছোটো ছোটো ইসলামী দল যেগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে বড় বড় দল টোপ দিয়ে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তাদেরকে মুসলমানদেরকে এক হতে দেয় না, মুসলমান দল থেকে তাদেরকে সরিয়ে নিয়ে অন্যদিকে ডাইভার্ট করে, তাদেরকে তাদের দলে নিয়ে যায়। আমরা এবারও কিন্তু সেটা দেখতে পাচ্ছি। অনেকেই দেখলাম যে অনেক ছোটোখাটো দল, ইসলামী দল, তারা বিএনপি সুরে কথা বলতেছে, নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগে, অথচ সারা বাংলাদেশে কোথাও তাদের কর্মী নাই, তাদের কমিটি নাই, এবং বাংলাদেশের কোনো আসন থেকে একটা এমপি প্রার্থী অথবা একজন এমপি হওয়ার মতন যোগ্যতা তাদের দলের মধ্যে কোনো লোকের নাই, সে ধরনের জনপ্রিয়তা নাই, অথচ বিএনপি সুরে কথা বলে, নির্বাচনের ডেট চাই, নির্বাচনের রোড ম্যাপ চাই। তো অবাক হয়ে যায়। ঠিক আছে, তো এইসব ইসলামিক দলগুলোকে ধিক্কার জানায় যে নির্বাচনের সময় আসলে পারে যারা সামান্য সুযোগ সুবিধার জন্য মুসলমান দলগুলোর সাথে ঐক্যবদ্ধ না হয়ে তারা আপনার ওই সেকুলার, তারপরে আপনার ধর্মনিরপেক্ষতাবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, বাপদাদার আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, তাদের পথে হাঁটে। তো ধিক্কার জানায় এসব দলকে। তো এবার মাওলানা মামুনুল হক সাহেব যেহেতু ঘোষণা দিয়েছেন এবং তিনি বলতেছেন যে ঐক্য হবে, চরমোনাই পীর সাহেব বলতেছেন, বাংলাদেশ জামাত ইসলামী বলতেছেন, তো এবার দেশের জনগণ, বাংলাদেশের মানুষ একটা তাদের মধ্যে আশা জাগছে যে না, হয়তো এবার শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এবার আমরা দেখতে পাচ্ছি আলেম ওলামাদের মধ্যে একটা পজিটিভ ভাব দেখতে পাচ্ছি। ওই আপনার কি বলেন, ওই উমরা করতে গিয়েছে, হজ করতে গিয়েছে, সেখানেও সব ধরনের সুন্নি বলেন, কওমি বলেন, দেওবন্দ বলেন, আরিয়া বলেন, আহলে হাদিস বলেন, সব আলেম ওলামা এক জায়গায় বসেছে, কত সুন্দর। এবং বাংলাদেশে আমরা দেখেছি উলামা মাশায়েখ আইমা পরিষদের মাধ্যমে সেখানে দেখা গেছে বাংলাদেশে সব ধরনের আলেম ওলামা সেখানে বসেছেন, ঐক্যর জন্য সবাই কথা বলতেছেন, সবাই পজিটিভ কথা বলে যে ঐক্য করতে হবে, ঐক্য করতে হবে। খুব চমৎকার কথা, আমরা এটা শুনতেছি। বাংলাদেশের জনগণ কিন্তু এই কথাগুলো শুনে, এই দৃশ্যগুলো দেখে তাদের মধ্যে কিন্তু একটা আশা জাগতেছে এবং তারাও চিন্তা করতেছে হয়তো এবার মুসলমান সমস্ত দল এক হবে। তো এবার জনগণের এই আশাটা আপনারা নিরাশ করেন না, বলে দিলাম। এবারও যদি আপনারা নিরাশ করেন, এবারও যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে একসাথে নির্বাচন অংশগ্রহণ করতে না পারেন, যদি আবার আপনারা বড় বড় দলের সেকুলারদের আপনার টোপে পড়ে, ফাঁদে পড়ে, লোভে পড়ে যদি আপনারা তাদের সঙ্গে মিশে যান, তাদের সুরে কথা বলেন, তাহলে কিন্তু এ জাতি, এদেশের মুসলমানরা আবারও নিরাশ হবে। পরবর্তীকালে ইসলামী দলগুলোকে আর কোনোদিনও তারা ক্ষমা করবে না এবং তারা বিশ্বাস করবে না যে তারা এক হতে পারে, এটা আর বিশ্বাস করবে না। অতএব এবার জনগণ বিশ্বাস করতে শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলামী, চরমোনাই, খেলাফত মজলিস, তারপরে আহলে হাদিস, সুন্নি যারাই আছে সবাইকে বলবো এবার ঐক্যবদ্ধভাবে ভোটের ময়দানে একটা বাক্স দেওয়ার চিন্তাভাবনা করেন। ঠিক আছে, আর এটা যদি দিতে ব্যর্থ হন, আপনারা মনে রাখবেন এদেশে আর ইসলাম প্রতিষ্ঠিত হওয়া খুবই কঠিন। যদি আপনারা সেটা না করেন তাহলে কিন্তু দেশের জনগণের কাছে কিন্তু আপনারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, আর বাতিলের দ্বারা আপনারা কিন্তু জুলুম নির্যাতনের শিকার হবেন। ঠিক আছে, সেই দিন কিন্তু বেশি দূরে না। অতএব সেই দিন আসার আগে সবাইকে বলবো ঐক্যবদ্ধ হন। শুধুমাত্র মুখের বুলি দিয়ে কিন্তু ঐক্য সম্ভব না, কাজে পরিণত করতে হবে। শুধু মুখ দিয়ে বললাম আর হয়ে গেল, খালি মুখ দিয়েই বলে গেলাম না, কাজে পরিণত কিভাবে করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। এ বিষয়ে নির্যাতিত আলেম ওলামা যারা আছেন, আপনারা সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা মিটিং করেন, আপনারা দফায় দফায় মিটিং করেন, সবার সাথে আলোচনা করেন, কারণ নির্বাচন কিন্তু ঘনিয়ে এসেছে। ঠিক আছে, অর্থাৎ এইবারই আপনাদের শেষ চান্স। জনগণ আশা করতেছে আপনারা ঐক্যবদ্ধ হবেন। জনগণের এই আশাটা যদি আপনারা নিরাশ করেন, নেক্সট আর জনগণের কাছে কিন্তু পাত্তা পাবেন না, আপনারা কোনো সম্মানও পাবেন না। এটা মাথায় রেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।